সবথেকে বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট, আবারও ৪৪ লক্ষ বাড়ির জন্য আপনি নিজেই অনলাইনে মোবাইল থেকে আবেদন করতে পারবেন। তার জন্য কেন্দ্র সরকার তৈরি করছে নতুন একটি আইন এবং নতুন একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন বলতে ভুল, একটি নতুন একটা স্টেপ নেওয়া হয়েছে, নতুন একটি গাইডেন্স তৈরি করা হচ্ছে। এখন যারা বাকি রয়েছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ কিন্তু আপনারা যার মনে হচ্ছে এখানে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ কেন্দ্র সরকার পরিষ্কার বলছে এখানে, যদি কারো মনে হয় তার বাড়ি পাওয়ার প্রয়োজন, আপনি নিজে কোনো দালাল ছাড়াই নিজে স্বয়ং মোবাইলে অ্যাপ্লিকেশনে আবেদন করবেন। আবেদনের পরে সে আবেদন খতিয়ে দেখে সরকার নিজে থেকে আপনার সঙ্গে কথা বলবে। কথা বলার পরে আপনার যোগ্য থাকে তাহলে আপনাকে কিন্তু এই বাড়িটা দেওয়া হবে, কোনো রকম থার্ড পার্সন লাগবে না। ৪৪ লক্ষ আবেদন বন্ধুরা করা যাবে। আবাসে অ্যাপের চমক মোদির, দেখুন এখানে ৪৪ লক্ষ আবেদন করতে পারবেন ফের টোপ আবেদনের। এখানে আবেদনের টোপ বলা হচ্ছে কিন্তু আবেদন শুরু হচ্ছে, আপনার সেটা দেখার দরকার নাই, টোপ দিচ্ছে না ঢোপ দিচ্ছে দেখার দরকার নাই। যেহেতু আবেদন শুরু হচ্ছে, নতুন একটি অ্যাপ চালু হচ্ছে, সেই অ্যাপ থেকে আপনি আবেদন করতে পারবেন বাড়ির জন্য এবং সেটা দেখার পরেই আপনার আবেদন গ্রাহ্য করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল সবার মাথায় সবার ছাদ অর্থাৎ হাউজিং ফর অল। একের পর এক বছর ঘুরেছে, তার সেই সঙ্গে ধুলো জমেছে প্রতিশ্রুতির ফাইলে। 2016 সালে প্রকল্প সময় ঘোষণা করা হয়েছিল যে গোটা দেশে 2,95,00,000 বাড়ি তৈরি করা হবে। সেই টার্গেট পূরণ দূরস্থ। নথিভুক্ত লক্ষ লক্ষ উপভোক্তা এখনও মোদী সরকারের অনুমোদনই পায়নি। তারই মধ্যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গ্রামে আরও 2 কোটি বাড়ি, নতুন বাড়ি হবে। সার্বিক টার্গেট 4,95,00,000 বাড়ি। সঙ্গে নতুন চমক আসছে আবাস অ্যাপ। এই আবাস অ্যাপ নামে যেটা আপনাকে গুগল প্লে ডাউনলোড করতে হবে, পোশাকি নাম দেওয়া হয়েছে আবাস প্লাস 2024। আগে পরিবারের মাসিক ইনকাম 10,000 টাকা ধরা হতো, থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন সেটাকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। কেন্দ্রের দাবি, যার বাড়ি চাই সেই পরিবারের যে কেউ, বলছে কেন্দ্র সরকার বলছে যার বাড়ি চাই সেই যেই পরিবারের যে কেউ হোক না কেন, যে কেউ অ্যাপের মাধ্যমে নিজেই সমীক্ষা বা সেলফ সার্ভে করতে পারবেন। আধার নম্বর ও ছবি দিয়ে অ্যাপে ফর্ম ভরবেন। আধার নম্বর দিতে হবে, ছবি দিয়ে ফর্ম ভরবেন এবং আবেদন করবেন। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে যোগ্য ব্যক্তি নিজে আবেদন করলে আর কারো অভিযোগ থাকবে না যে বাড়ি পায়নি। সরকার স্টেপ যাচাই করবে, অর্থাৎ আপনি নিজে আবেদন করবেন, কারো কাছে যেতে হবে না, না পঞ্চায়েতে, না আপনাকে অফিসে, না কোথাও গিয়ে আপনাকে ধর্ণা দিতে হবে। আপনি নিজেই নিজের মোবাইল থেকে আবেদন করবেন, সরকার দেখে নেবে যে আপনি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। এটা একটা ভালো দিক করা হয়েছে। এবার বলছে গ্রামোন্নয়ন মন্ত্রকে তথ্যই বলছে, গোটা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন জমা পড়েছে 3,66,55,268। তার মধ্যে অনুমোদন পেয়েছে 3,22,89,644, অর্থাৎ এখনও অনুমোদনের অপেক্ষাতেই ঝুলে রয়েছে 43,65,644টি আবেদন। সম্পূর্ণ হয়েছে 2,68,75,459 বাড়ি। সেক্ষেত্রে আবেদনের নিরিখে গত 8 বছরে 97,79,829টি বাড়ি তৈরি হয়নি। প্রশ্ন হলো, যেখানে প্রায় 1 কোটি আবাস এখনও তৈরি হয়নি, অনুমোদন পায়নি 44 লক্ষ, সেখানে 2028-29 অর্থবর্ষের মধ্যে নতুন 2 কোটি আবাসে প্রচার কেন, আর অ্যাপই বা কেন? দেশের সিংহভাগ এখনও গ্রামে ভালো মতো ইন্টারনেট পায়নি, কোটি কোটি মানুষ স্মার্টফোনে ব্যবহার করেন না। এগুলো বিরোধীদের কথা, কিন্তু সরকার কিন্তু একটি নতুন অ্যাপ চালু করছে যেখানে আপনি আবেদন করবেন। আবেদন করলে আপনাকে সরকার থেকে যাচাই করা হবে যে আপনি পাওয়ার যোগ্য কিনা। তাই যখনই বন্ধুরা আবেদন শুরু হয়ে যাবে আপনাকে আমি জানিয়ে দেবো কি অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন। আপনারা নিজেরাই কিন্তু তথ্য জমা করবেন, সেখানে সাবমিট করবেন, সরকার দেখবে যে আপনি টাকা পাবেন কিনা এবং কত টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল বড় একটা আপডেট, নতুন একটি অ্যাপ আছে। থ্যাংক ইউ সো মাচ।